হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রাকেশ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা দেখো, চা খেলে একটু এনার্জি পাই, সেই জন্য গরমকালে চা খেতে ভালো লাগে না, তাও কী করবো, চাটা খেলে না। আর আমার না প্রচণ্ড গলা ব্যথা হয়েছে, মানে এই যা গরম পড়ছে, এসির মধ্যে থাকছি, মানে ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু এসি ছাড়া তো উপায়ও নেই, মানে দুটো ফ্যান চালাচ্ছি তাও গা ঘেমে যাচ্ছে। তা কী করবো, অগাত্যা মানে এসিতে থাকতেই হচ্ছে। সেই জন্য একটু মানে সকালবেলা উঠে গরম গরম চা খেয়ে নিয়ে এলাম। তারপরে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। সকাল সকাল রান্নাটা করলে না একটু রিলিফ পাওয়া যায় সারাদিন, তাড়াতাড়ি রান্নাটা করলে। সেই জন্য আজকে করব হালকা করে মাছের তরকারি। সেই জন্য মাছগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি। মানে কিচ্ছু খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে টক ডাল একটু শুক্তো এইসবই খাই। কিন্তু কদিন ধরে না বাজারে যাওয়া হয়নি, রাজদীপ একটু ব্যস্ত ছিল, বাজারে যেতে হবে, সেই জন্য বাড়িতে আমও নেই, মানে ওই শুক্তো করার জন্য ডাঁটা কিছুই নেই। সেই জন্য আজকে শুধু এই মাছের হালকা করে ঝোল করব। আর সকালে করেছিলাম আমি হচ্ছে ভেন্ডি আলু ভাজা, রাজদীপ খেয়ে গেছে। আর আমি দেখো এর মধ্যে আলু ভাজছি, আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর এবার একটু পাঁচফোড়ন দিয়েছি। হালকা করে রান্না করব, বেশি মানে ঘন করব না, আর মশলাও অল্পই দেবো। এই গাজরগুলো দিয়েছি কারণ ছেলের জন্য, ছেলের বাড়িতেও সবজি নেই, বললাম তো বাজার যাওয়া হয়নি, করা হচ্ছে না। ছেলের ওই মিষ্টি আলু, তারপরে তোমার ওই বিনস, এগুলো শেষ হয়ে গেছে, তাই ভাবলাম ওর জন্য আলাদাভাবে আর তরকারি করব না, এর মধ্যেই গাজর দিয়ে দিই, ওর থেকে একটু তরকারি তুলে মানে রেখে দেবো আগে, মানে লঙ্কা দেওয়ার আগে, আর ওকে দিয়ে দেবো। আর না গরমে না বেশি মানে পদ তৈরি করতে পারছি না, এত ওর জন্য আলাদাভাবেও রান্না করতে পারছি না, মানে গরমে রান্নাঘরে তো টেকাই যাচ্ছে না, এত গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে। দেখো সকালবেলা আমি এই রান্না করেছিলাম না ভেন্ডি আলু ভাজা, খুব ভাল লাগে আমার এই পেঁয়াজ কুচি ভেন্ডি আলু ভাজা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো কালকে আমি রান্না করেছিলাম ওই মুসুর ডালের বড়া করে ঝোল করেছিলাম, তাই দেখো 2 পিস করে আছে, এগুলো খেয়ে নেবো, বেশি কিছু করবো না। এদিকে দেখো আমার তরকারিটাও মানে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠেছে, মাছগুলোকেও এক এক করে দিয়ে দিয়েছি, হালকা করেই করছি। ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হই। কারণ ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি ভিডিও দিচ্ছি। আমার না মানে ভিউজ আসছে কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে না, কেন জানি না, বুঝতে পারছি না, কিন্তু কী করব, চেষ্টা করি, দেখি কত দূর যেতে পারি। আর আমার সত্যি বলতে ভিডিও বানাতে খুব ভালো লাগে, আর পোস্ট করতে, তোমাদের সাথে শেয়ার করতে, এটা একটা বলতে পারো যে অভ্যাসে পরিণত হয়েছে। মানে আমার ভিডিও না দিলে যেন মনটা কেমন খারাপ লাগে যে ভিডিও পোস্ট করতে পারছি না। আর আমার ফোনটাও প্রবলেম করছে, রাজদীপ মানে আমার ফোনটা রাজদীপের কাছে, আর রাজদীপের ফোনটা আমার কাছে, কারণ রাজদীপের ফোনটা একটু প্রবলেম করছে বলে ও আমার ফোনটা নিয়েছে অফিসের জন্য, ওর তো লাগবেই দরকারে, সেই জন্য আমার ফোনটাও নিয়েছে। আর দেখো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিয়ে দিয়েছি। তারপরে দেখো রান্নাঘরে সে অনেক দিন ধরে স্কিনটা কেয়ার করা হচ্ছে না, আর আমার না প্রচণ্ড অ্যালার্জির প্রবলেম হয়েছে, মুখে গোটা গোটা উঠছে, আর চোখ পুরো চুলকাচ্ছে, অ্যালার্জির ওষুধ খাচ্ছি, তাও কিছুতে কিছু হচ্ছে না। মানে সকালবেলা উঠে দেখছি আমার চোখ পুরো ফুলে গেছে, আর মানে চোখ জোড়া লেগে গেছে, মানে খুলছে না, এমন অবস্থা জানো না, মানে চারিদিকতে আমার ধরেছে, কী যে হচ্ছে আমার মানে বুঝতে পারছি না। এদিকে দেখো একটু কফি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো আর অল্প মধু, সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে মুখে লাগাবো। দেখো তাহলে ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো। গরমে কিন্তু আমাদের স্কিন কেয়ার করাটাও খুব জরুরি, কারণ যে মুখ না মানে পুরো ড্রাই হয়ে যাচ্ছে আমার, মানে আর এত ঘামছি না, খুব হচ্ছে, সেই জন্য ফেস ওয়াশ করে আমি অনেক দিন ধরেই কিছু মুখে মাখছি না। এবার বললাম তো মুখে কী সব বেরোচ্ছে, এবার না মাখলে না হবে না, সেই জন্য দেখো আমি
মুখে ওই স্ক্রাবারটা গলায়, হাতে, মুখে সব জায়গায় মেখে নিয়েছি। আর বাপের বাড়িতে গেছিলাম, তোমরা জানো এই সোনার শাঁখা ফলাগুলোকে পরেছিলাম। এবার এগুলো না পরিষ্কার করতে হবে। একটু দেখছি যে হালকা হালকা কেমন ময়লা হয়েছে, তাই কিভাবে পরিষ্কার করছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। চলো দেখো। আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি আমি হচ্ছে তোমার ভীম জেল। এর থেকে মানে ভীম জেলের বদলে তোমরা কিন্তু শ্যাম্পু ইউজ করতে পারো। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে তোমার বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি কলগেট। এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেবো। এটা দিলে খুব মানে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তোমরা আধ ঘন্টা কিংবা 15 মিনিট এরকম ভিজিয়ে রাখতে পারো, যার যেমন টাইম থাকে। 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। 1 ঘন্টা মানে খুব ভালো পরিষ্কার হয় এটা আমি আগেও অ্যাপ্লাই করেছি। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও আমি শেয়ার করি। এটা যখন পরিষ্কার করব তোমাদের সাথে আমি এটা শেয়ার করি। তাই দেখো এটা আমি কিছু সময়ের জন্য আমার হাতে বেশি সময় নেই, আমি হচ্ছে কিছু সময়ের জন্য এটাকে ভিজিয়ে রাখছি। তারপর দেখো আমি মুখ ধুয়েও চলে এসেছি। ফেস প্যাকটাও আমার শুকিয়ে গেছে। একেবারে গা ধুয়ে না মুখ ধুয়ে চলে এসেছি। এত গরম না, কী করবো, একেবারে ভাবলাম একটু গাটা ধুয়ে নিই। তারপর দেখো মুখটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটু স্কিন কেয়ার করে নেবো। দেখো আমার টোনারটা শেষ, এবার টোনার কিনতে হবে। আমি ছাদের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস ওভারটা দিচ্ছিলাম। বাবা কি হাওয়া দিচ্ছে, মানে আমি কথাই বলতে পারছি না, হাওয়ার এত আওয়াজ। তোমরা শুনতে পাবে কেমন আওয়াজ হচ্ছে। দেখো আমি মুখে একটু নারকেল তেল দিয়ে মুখটা ম্যাসাজ করে নিচ্ছি। দেখো ভালোভাবে টান টান করে কিন্তু ম্যাসাজটা করতে হবে। আমার না মানে সিরামটা শেষ হয়ে গেছে, অর্ডার দেওয়া হচ্ছে না। এবার সেই জন্য নারকেল তেলই মাখছি। কিন্তু গরমকালে নারকেল তেলটা একটু বেশি চ্যাটচ্যাট করে, কিন্তু মুখের পক্ষে নারকেল তেল খুব ভালো, খুব ভালো। সিরামের থেকেও তুমি যদি নারকেল তেল প্রতিদিন মুখে দিয়ে ম্যাসাজ করো, তাহলে মুখে তোমার মানে একটা গ্লো ভাব হবে, আর তোমার মুখটা টান টান হবে, খুব ভালো হবে। তারপরে দেখে একটু সিঁদুর পরে নিচ্ছি আমি। সারাদিনে তো সময় পাই না, কাজবাজের মধ্যে স্কিন কেয়ারও করা হয় না, সিঁদুরও পরা হয় না, মা ফোন করে বকাবকি করে। তারপর দেখো ওটা ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা প্রায় হয়ে গেছে। তার মধ্যে আমি আমার মুখটা ভালো করে ফ্রেশ হয়ে ধুয়ে নিয়েছি। তারপরে দেখলে তোমরা ম্যাসাজও করে নিয়েছি মুখটা। আধ ঘন্টা হয়ে গেছে। এবার কলগেট দিয়ে আমি ওটাকে ভালোভাবে মানে ঘষে নেবো। বলো। আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর আমার ছেলে এসে আমাকে ডাকছে, মারে মাগো। এখন এইগুলোই বলতে শিখেছে ও। তারপরে মাঝে মাঝে নাম ধরেও ডাকে, আখি আখি ও রাখি, এরকমভাবে ডাকে। এত দুষ্ট হয়েছে। দেখো কি সুন্দর চকচক করছে না শাঁখা ফলাগুলো। কোনায় কোনায় যে তোমার মানে ডিজাইনগুলো থাকে সেগুলোকেও ভালোভাবে তোমরা ঘষে নেবে। দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর আমার শাঁখা ফলার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে প্লিজ বলো। এটা আমার বাবা মা দিয়েছে ওই বাড়ি থেকে। আমার তো খুব পছন্দ হয়েছিলো, আমি পছন্দ করেই নিয়েছি, আমার বাবা দিয়েছে। তারপরে রাজদীপ অর্ডার দিয়েছিলো পিৎজা, মানে ছেলের আবদারে। মানে আমার ছেলে হচ্ছে ফোন দেখছিলো, বাদর পিৎজা খাচ্ছে। এবার ফোন করে পাপা মানে আমাকে বলছে, মা পাপাকে ফোন করে বলো পিৎজা অর্ডার দিতে। এবার পাপা শুনেছে, পাপা তো অর্ডার দেবেই। তাই দেখো পাপা অর্ডার দিয়েছে, সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসছে। ছেলে এখন বসে বসে খাচ্ছে। টেস্টি টেস্টি, আমার পাপা টেস্টি টেস্টি পিৎজা খায়, বলো। খাও, কামড়ে কামড়ে খাও।